আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার জন্মস্থান মুন্সিগঞ্জ বিক্রমপুর দেখতে কেমন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আন্না। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। কী অবস্থা সবাই, কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। এই তো আগের ভিডিওতে তো আপনারা দেখতেই পেয়েছেন আমি বাবার বাসায় এসেছি। তো আজকে হলো বাবার বাসায় দ্বিতীয় দিন। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে চা খাচ্ছিলাম আর মায়ের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। আর আজান হলো, এখানে নানুর আদর খাচ্ছিল। তো আমার মা হলো আজানকে খুব বেশি ভালোবাসে আর আজানও একদম নানুর পাগল। তো প্রত্যেকটা নাতি নাতনি এরকমই হয় হয়তো, বা নানি দাদি নানা দাদাদের খুব আদরের হয়। তবে আমার তো শ্বশুর নেই, শাশুড়ি নেই, আর আমার বাবাও নেই, শুধু আমার মা আছে। তো এই জন্যই মাকে ওরা খুবই বেশি ভালোবাসে। তো এই তো সকাল সকাল উঠে হলো মায়ের কাছে আজান বায়না করেছে দোকানে যাবে। তো মা কিছু টাকা দিয়েছিল, আজান আর আয়ান হলো দোকানে গিয়েছিল। তো ওদের পছন্দ মতো যা যা লাগবে সেটাই নিয়ে আসছে। আর সাথে তো ওদের পছন্দের মধ্যে স্লাইং থাকবেই। তো স্লাইং দিয়ে আমার দুনো বাচ্চা খেলতে অনেক পছন্দ করে। তো আমার হাতে একটু দিয়ে গিয়েছিল আজান, তো সেটা দিয়ে আমি হলো খেলতেছিলাম। আর এখানে হলো আমার মাকে যে কাজে হেল্প করে আপা, তো উনি হলো ভর্তা বানাচ্ছে মানে আমাদের সকালে খাওয়ার জন্য। তো আমাকে বলতেছিল একটু টেস্ট করে দেখো মানে সব কিছু ঠিক আছে কিনা, লবণ। তো আমি দেখলাম যে একটু লবণ কম ছিল, তারপরে আপাকে বললাম, আপা হলো আবার একটু লবণ দিল। তো এই তো এখন আমরা হলো সবাই ভাত খেতে বসে পড়েছি। এখানে হলো ভর্তা ছিল 3 ধরনের, কাঁঠালের দানা ভর্তা, তারপরে হলো আলু ভর্তা, আর হলো ডিম ভর্তা। এরপরে ছিল গরুর মাংস, মুরগির মাংস, ডাল। তো আমরা সকালের খাবারটা খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, খুবই মজা ছিল। এরপরে হলো মা বলতেছিল যে কিছু শাক তুলে আনতে। তো মা হলো আজকে শাক রান্না করবে, যেহেতু আমরা এসেছি। তো আমার আবার এরকম গাছ থেকে মানে পেড়ে তারপরে শাকটা রান্না করলে ওই শাকটা খেতে অনেক ভালো লাগে। তো আমার মা হলো কিছু কিছু শাক লাগিয়েছে বাসায়, তো সেগুলোই হলো একটু একটু করে তুলে নিচ্ছিল ভাবি। আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ভাবির সাথে পরে আমি আবার একটু হেল্প করেছি, আমিও কিছু শাক তুলেছি। আমি হলো ফার্স্টে একটু ভিডিও করে নিলাম, এরপরে আমিও ভাবির সাথে শাক তুলেছি। তো এখানে হলো ছিল পুঁই শাক। তো অনেকগুলো পুঁই শাক হয়েছে, তো এখান থেকে অনেকগুলো পুঁই শাক তোলা হয়েছে। এরপরে হলো কুমড়ো শাক আছে, তো সেগুলো তুলবো। আর কি কি সবজি আমার মার সবজি বাগানে হচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হলো সব জায়গা থেকে যা যা পুঁই শাক ছিল মানে যতটুকু নেওয়ার ততটুকু আমরা নিয়ে নিয়েছি। এরপরে হলো এই যে দেখেন এইখানে হলো কুমড়ো শাক নিতে এসেছি আমরা। তো আয়নের বাবা বলতেছিল কুমড়ো শাক নাকি খায় না। তো আপনারা বলবেন আপনারা কে কে কুমড়ো শাক খান। তো আমাদের এখানে তো কুমড়ো শাক খায়। তো মা হলো এই সব ধরনের শাক একসাথেই রান্না করবে। এখানে হলো মা এই যে বরবটিও লাগিয়েছে, অনেকগুলো বরবটিও হয়েছিল। তো ভিতরের সাইডটাতে আরও বেশি হয়েছে। তো আমি মানে ভিতরের দিকটাতে ঢুকবো না, কারণ এখানে আমি একটা বিচ্ছা দেখেছি। তো এজন্যই আমি ভয়ে তো কাছেই যাচ্ছিলাম না, বিচ্ছা আমি অনেক ভয় পাই। তো এই তো আমার মার ঢেঁড়স গাছেও ঢেঁড়স হয়েছে। তো মোটামুটি ভালোই গাছ লাগিয়েছে, আর মোটামুটি এখান থেকে সবজি ভালোই তুলে খাওয়া হচ্ছে। তো এই তো আমাদের উঠানের যে সাইডে এইখানে এরকম চাষ করা হয়েছে। তো এরপরে হলো ভাবি এই তো ভিতরের দিকে চলে গিয়েছে, ভাবি আবার ভয় পায় না। তো ভাবি হলো এখন ডাঁটা শাক তুলে নিল এই শাকগুলোর সাথে দেওয়ার জন্য। তো এখানে অনেক ধরনের শাকই হয়েছে। এখন হলো আমাদের শাক তোলা শেষ হয়ে গিয়েছে। এখন হলো ভাবি শাকগুলো সুন্দর করে মানে পরিষ্কার করে কেটে বেছে দিচ্ছিল। তো মা হলো রান্না করবে এই জন্য। একদম গাছ থেকে এরকম ফ্রেশ ফ্রেশ শাক তুলে তারপরে রান্না করে খাওয়ার টেস্ট কতটা মানে অন্যরকম, সেটা যারা খেয়েছেন তারাই বুঝবেন। তো আজকে এই শাক দিয়ে ভাত খাওয়ার জন্য আমি অনেক এক্সাইটেড। তো মা হলো এখন রান্না করবে, আর সাথে কি কি রান্না করবে দেখি। তো বাসায় আসলে তো একদম পায়ের উপরে পা তুলে বসে বসে খাই। তো বাবার বাসায় গেলে তেমন একটা কাজ করতেও ভালো লাগে না। তো বাসায় দেখা যায় সারা দিন কাজের উপরেই থাকি। তো বাবার বাসায় গেলে দেখা যায় মনে হয় যে মা যদি ধরে একটু ভাতটা খাইয়ে দিত তাহলেই বেশি ভালো হতো। তো এরকম আলসামিতে ধরে যায় কেন জানি না। তো আপনাদের কার কার এরকম হয় অবশ্যই জানাবেন। তো এই তো আমার দুইটা ছেলে কি দুষ্টামি করতেছিল। তো আমাদের ঘরের পেছনের দিকটাতে যে টয়লেট আর রান্নাঘর তুলবে সেটার জন্য যে বালু রাখা হয়েছে, তো সেখানে আমার দুই ছেলে গোসল করতেছিল। আর এরপরে হলো আয়নের বাবা হলো ওদেরকে গোসল করিয়ে দেবে। তো আমি হলো এখন মার সাথে বসে বসে একটু কথা বলতেছিলাম, আর মা হলো এখানে আমাকে আম কেটে দিয়েছে, আমি আম খাচ্ছিলাম আর মায়ের রান্না বান্না দেখতেছিলাম। তো মা হলো এখানে আজকে বট রান্না করতেছে, এই গরুর বট আমার অনেক পছন্দ। তো মা হলো আজকে বট রান্না করতেছে। তো এই তো রান্না বান্না শেষে সবাই মিলে খেতে বসে পড়েছি। তো
তো এখানে দেখেন মা হলো পাতিলা দিয়েই কড়াই দিয়েই মানে তরকারি দিয়েছে। তো মা হলো প্লেটে বেড়ে দিতে চেয়েছিল, তো আমি বলতেছিলাম দূরও আবার কিসের প্লেটে বাড়তে হবে না, তুমি দাও, আমরাই তো খাচ্ছি, সমস্যা কি। তো এরপরে হলো আমরা এই যে কড়াই বোল বাটি সব নিয়ে বসে পড়েছি। তো এ তো এখন ভাত খাবো। আর এই যে দেখেন একদম সবুজ সবুজ শাক, শাকটার কালারটা কি সুন্দর হয়েছে। তো আমি যখন শাক দিয়ে ভাত খাচ্ছিলাম, আমার সব থেকে বেশি আমার বড় আপুর কথা মনে পড়তেছিল। মানে আমার বড় আপু এরকম শাক দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করে। মানে আমাদের পছন্দ, তবে আমার বড় আপু অনেক বেশি পছন্দ করে। তো এই জন্য আপুর কথা বারবার মনে পড়তেছিল, মনে হচ্ছিল এখন আপু থাকলে কত খুশি হতো, এই শাকগুলো দিয়ে ভাত খেতে পারতো। তো যাই হোক, আপুর কথা মনে পড়তেছিল। তো এখন হলো ভাতটা খেয়ে নেই, এরপরেও শাক দিয়ে ভাত খেয়ে এখন হলো আমি যে বট দিয়ে ভাত নিয়েছি, এখন বট দিয়ে হলো ভাত খাবো। তো আজকে আমার পছন্দের দুইটা খাবার, তো এখন একটু লেবু নিয়ে নিচ্ছি, খাবারটা আরেকটু মজা লাগবে। তো বট দিয়েও ভাত খেলাম, তত বেশি একটা ভাত খেয়ে নিই। বাসায় আসলে দেখা যায় সবসময় পেটটা ভরাই থাকে কেন জানি, মানে একদম সবসময় খেতেই থাকি, একটার পর একটা খেতেই থাকি, আর ভাত তখন আর বেশি একটা খেতে পারি না। তো যাই হোক, এই তো খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ রেস্ট নিয়েছি আমরা সবাই মিলে। এরপরে হঠাৎ করে প্ল্যানিং হলো চলো আমরা সবাই একটু ঘুরতে বেরোই। তো আমরা বাসায় চলে যাব, তো এই জন্য চিন্তা করলাম যে আজকেই চলো সবাই মিলে একটু ঘুরতে বের হই। যেহেতু ভাইয়া আছে, ভাইয়াও মানে বিদেশ, মানে যেহেতু ভাইয়া সৌদি আরব থাকে, তো ভাইয়াকে সবসময় পাই না। তো এখন বাসায় আসলে ভাইয়া যেহেতু আছে, তো কোথাও না কোথাও একটু ঘুরতে বের হই। তো এই তো আমার দুই ভাই চলে আসছে, মানে আমার ভাইয়া আর আমার খালাতো ভাই। আর এই যে আমরা সবাই মিলে এখন হলো হাঁসশাইল যাব। তো হাঁসশাইলটা হলো আমাদের বাসা থেকে কাছে, বেশি দূর না। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, তো সেটা হলো আমাদের বাজার, কামারখাড়া বাজার। তো এই বাজারে থেকে হলো গাড়িটা নিচ্ছি, তারপরে হলো আমরা এখন হাঁসশাইল চলে যাব। তো আয়নের বাবা এখানে আইসক্রিম নিয়ে আসছে, ললি আইসক্রিম। এই আইসক্রিমটা আমার অনেক পছন্দ, কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ললি আইসক্রিম খেতে খেতে এখন আমরা সবাই মিলে হাঁসশাইল চলে যাব। তো আমরা প্রথমে চলে আসছি প্রথম রিক্সা দিয়ে, আর মানে পেছনে পেছনে ভাইয়ারাও আসছে। এই তো ভাইয়া চলে আসছে, আর ভাইয়াদের জন্য যে আইসক্রিমগুলো রেখেছিলাম ভাইয়ার হাতে দিয়ে দিলাম। আর এখন হলো আমরা হাঁসশাইলের দিকে রওনা হলাম। তো তেমন একটা বেশি দূর না। আর এই হাঁসশাইল যাওয়ার যে রাস্তাটা, মানে রাস্তাটা এত সুন্দর, আর একদম আঁকা বাঁকা একটা রাস্তা, ভালো লাগে। তো এই তো আমরা হাঁসশাইল চলে আসছি। এটা হলো হাঁসশাইলের যেই ঘাট, মানে এটা নদীর একটা ঘাট। তো এখানে নদীটাই সবাই দেখতে আসে। আর এখানে হলো নতুন করে দেখলাম একটা ভাসমান যে রেস্টুরেন্ট, ওইটা বানানো হয়েছে। তো আমরাও মানে টুপ করে চলে যাচ্ছি, মানে রেস্টুরেন্টের ভিতরে দেখতে কেমন, খাবার দাবার কেমন, সেটা একটু টেস্ট করার জন্য। তো এই তো যাওয়ার সময় হলো এখানে একটা শাকও পড়ে, তো আমাদের গ্রাম্য ভাষা এটাকে শাকও বলে। তো এটা একদম মানে ঝুলতেছিল, কীরকম জানি নড়াচড়া করতেছিল। আমি তো অনেক ভয় পেয়েছি বাচ্চা কাচ্চা নিয়ে, মানে এই পানির জিনিসটা আমার খুবই ভয় লাগে এখন, কেন জানি। আগে ভয় পেতাম না, তো এখন যেহেতু আমার সাথে বাচ্চা কাচ্চা থাকে, তো ওদের জন্য খুব ভয় লাগে। তো এরপরে হলো আমরা চলে আসছি, এই যে দেখেন কি সুন্দর নদীটা দেখা যাচ্ছে, একদম ভরা একটা নদী, মানে একদম পানি থই করছে। আকাশটাও অনেক সুন্দর আজকে। তো আমরা নিচে প্রথমে বসেছিলাম, তো নিচের সাইডটাতে ভালো লাগতেছিল না, অনেক মানুষ। এরপরে হলো এটা আবার দোতলা, তো আমরা দোতলায় চলে যাচ্ছিলাম যে দোতলাটা দেখতে কীরকম একটু দেখি। তো দোতলাটাও দেখতে খুবই সুন্দর। আমরা দোতলায় এসে সবাই বসেছিলাম, আর এখানে কেউই ছিল না, আমরা এই কয়েকজনই ছিলাম। তো এরপরে হলো আমরা মানে এখানে বসে দেখতেছিলাম কি খাওয়া যায়, তো কি খাবার আছে। তো এখানে হলো নাগা উইংস, ভাইয়া আগেও এসেছে, তো ভাইয়া বলতেছিল এখানকার নাগা উইংসটা খুব মজা। তো আমরা নাগা উইংস নেব, আর নর্মাল উইংসও নিব, কারণ আমার ভাবি ঝাল খেতে পারে না, আবার বাচ্চা কাচ্চারা আছে। তো আর এই যে আমার খালাতো ভাই এসেছে, ও তো একদমই ঝাল খেতে পারে না, মানে দেখা যায় একদম নর্মাল ঝাল খেয়েও একদম ঝালে শেষ। তো ওর জন্য এরকম নর্মাল উইংস নিতে হবে। তো এই জন্যই হিসাব করে মানে 2 প্লেট নেওয়া হয়েছে, 1 প্লেট হলো নাগা উইংস, 1 প্লেট হলো নর্মাল উইংস। তো এরপরে এখানে ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছে আজানের জন্য। তো আজান হলো সিলেক্ট করেছিল ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো ও মানে ওর জন্য আনা হয়েছে, এখন সবাই খাচ্ছে। তো ও তো প্লেট ধরে টানাটানি করতেছিল, মানে কাউকে দিবে না। তো এতগুলো তো খেতেও পারবে না, এই জন্য আমরা সবাই একটু খেয়ে কমিয়ে দিচ্ছিলাম। আমরা ঢাকা মিষ্টি একটু বড় হয়, কিন্তু এই জায়গায় ঢাকা যায় না, গেলাম কারণ এই কারণে বাবা মা এটা খাও, এটা বোমা মিশন গরম কোল্ড ড্রিঙ্কস কি খেতে ভাই সবাই কফি খাবেন
আমি তো আমি কেমন অন্য কল করবে খাবেন তুমি কি কল করবে লাস্টে শরবত খাবেন লাসিটা কেমন লাস্টে খাওয়াইতেছে তোমার খাই না বলে না খাইলে লাস্টে হে লাসিটা না আরেকটা গেলে মনে যা হে দিবাই না স্ট্রবেরি মিল্ক শেক ওটা নাই ভাবি তোমার জন্য এটা ওই তো আইতা কি জানি রাত ওরা ফোন দাস লাগে ওই মনে হচ্ছে দেরি বাদাম বাদাম লিয়ে দিনি ভাই কল কবে মার বেড়া দেন আর এটা তুই কল কবে খাবি কল কবে দিয়ে লাচ্ছি ভালো হবে দেখ কল করবে কল কবে তিনটা কল কবে দেন তিনটা চারটা লাচ্ছি দেন না কেমন এই তো আমাদের কোল্ড ড্রিঙ্কস চলে আসছে, তো আমি হলো এখানে কোল্ড কফি খাবো আর ভাইয়ারা মানে আরও যারা যারা আছে লাচ্ছি খাবে। তো আমি আর আয়ানের বাবা হলো কোল্ড কফি খাবো, এর জন্য কোল্ড কফি নিয়ে নিয়েছি। তো কোল্ড কফি, লাচ্ছি আর যা যা খাওয়া দাওয়া ছিল সেগুলো করা হয়ে গিয়েছে। এখন হলো ভাইয়া আর আয়ানের বাবা চলে গিয়েছিল যে আমরা এখন ট্রলার দিয়ে ঘোরাঘুরি করব, তো ট্রলার ভাড়া করার জন্য। তো আমাদের ট্রলারটা ভাড়া করা হয়ে গিয়েছে, এখন আমরা সবাই গুড়গুড় গুড়গুড় করে চলে যাচ্ছি ট্রলারে ওঠার জন্য। আমরা তো ট্রলারে উঠতেই চেয়েছিলাম না, তো মানে অনেক ভয় পাচ্ছিলাম, অনেক ভরা নদী, তো বাচ্চা কাচ্চা নিয়ে। তো এজন্য ভাইয়া আর আয়নের বাবা এত বড় একটা ট্রলার নিয়েছে। তো এখন এই যে আমরা ট্রলারে উঠে যাচ্ছি, তো ভাইয়া হলো সবাইকে ধরে ধরে ট্রলারে উঠাচ্ছিল। তো ট্রলারটা এত বড় ছিল এজন্য ভয় চলে গিয়েছে। তো ট্রলারটা দেখে খুবই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল এটা দিয়ে আরও একটু বেশি বেশি ঘোরাঘুরি করি। তো সবাই মিলে এখন ট্রলারে উঠে গেলাম, আর এখন হলো ট্রলারটা চালু করে দিবে। এই তো ট্রলারটা চালু করতেছিল, আর ট্রলার কেন জানি চালু হচ্ছিল না, আমাদের সাথে দাঁড়ানো দুইটা ট্রলার চলে গিয়েছে। তো এই যে দেখেন ট্রলার চলে যাচ্ছে, তো আমাদের ট্রলারটা স্টার্টই হচ্ছে না। তো এই সময় যে এত খারাপ লাগতেছিল, মানে এত মানুষ দাঁড়িয়েছিল, সবাই তাকিয়েছিল, কেমন জানি লাগতেছিল। তো অবশেষে ট্রলারটা চালু হয়েছে। তো কিছুক্ষণ চেষ্টা করার পরে এরপরে হলো ট্রলারটা চালু হয়েছে। এইখানে দেখার মতো তেমন একটা কিছুই নেই, শুধু এই যে নদী, তারপরে দেখেন কত মানুষ এসেছে এখানে নদী দেখার জন্য। তো আমরা কেন মিস করব, আমরাও চলে আসলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই তো দেখেন কত সুন্দর আমাদের গ্রামের নদীটা। তো এই নদীতে যদি সারাদিনও থাকা যায় তো একটুকু মনে হয় না যে ক্লান্তি লাগবে। তো এখানে ভাইয়াকে বলতেছিলাম ভাইয়া একটু ভিডিও নেই, তো ভাইয়া তো একদম নাচানাচি শুরু করে দিচ্ছে। তো এরপরে আমাদের অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা হলো এই তো আমাদের বাসার সামনে যে নদী, সেই নদীর কাছে চলে আসছি। তো এখানে হলো আমাদের ট্রলারটা থেমেছে, তো এখন হলো আমরা সবাই নেমে পড়ব। আর এই নামার সময় কি সুন্দর অপরূপ একটা দৃশ্য দেখেন, এই যে সবাই পাট নিচ্ছিল। তো এই জিনিসগুলো যে কি শান্তি লাগে। তো পাটের ঘ্রাণটা মানে এটা কি অনেকে বলে গন্ধ, তো আমার কাছে তো মনে হয় এটা একটা ঘ্রাণ, মানে এই ঘ্রাণটা শুনলে এত শান্তি লাগে, মনে হয় যে আমি একদম গ্রামে হারিয়ে যাচ্ছি এরকম লাগে আর কি। তো এই তো আমাদের বাসার যাওয়ার পথে মানে এই নদীতে মানে যেই ঘাটে আমরা নেমেছি, তো ওইখান থেকে আমাদের বাসা যাওয়ার পথে হলো আমার মেঝো বোনের শ্বশুর বাড়ি। এখানে এখন কেউই থাকে না, আমার মেজো বোনের শ্বশুর শাশুড়ি যেহেতু মারা গিয়েছে, তো ওনারা সবাই এখন ঢাকা থাকে। তো এই বাসাটা হলো ভাড়া দিয়ে রাখছে, মানে মানুষ এখানে থাকে ভাড়া হিসেবে। তো এই বাসাটা থেকে একটু ঘুরে গেলাম। তো আমার আপু আমার ভিডিও দেখে, আপু দেখলে খুশি হবে। আপু শ্বশুরবাড়ি আমরা ঘুরতে এসেছিলাম, কিন্তু আপু শ্বশুরবাড়ি কেউই ছিল না। তো এই বাসার নিয়ে অনেক স্মৃতি, আমি তো অনেক অনেক এই বাসাতে এসেছি। তো সকালে দেখা যায় রাতের বেলায় আসতাম, তারপরে হলো সকালে আবার উঠে চলে যেতাম, যেহেতু আমার বোনের হাজব্যান্ড হলো মানে সৌদি আরব থাকতো। তো আপু একা রাতে ভয় পেত, এই জন্য আমি রাতের বেলায় চলে আসতাম, আর সকালে উঠে আবার মানে বাসায় চলে যেতাম, আমার স্কুলে যেতে হবে এই জন্য। তো যেহেতু কাছাকাছি ছিল আপুর শ্বশুর বাড়ি, তো আসতাম আর যেতাম। তো যাই হোক, বাসায় আসার পরে আমরা মুরগির মাংস খেয়েছিলাম। এটা হলো আমার মামাতো ভাইয়ের বউ মুরগির মাংস মানে ভেজে নিয়ে আসছিল। মানে আমার মা হলো ভাবিকে কি জানি দিয়েছিল প্লেটে করে, তো সেই প্লেটটা নিয়ে আসছিল ভাবি। তো আয়নের বাবা বলতেছিল আমি এই বাসায় আছি, তুমি খালি প্লেটটা নিয়ে কেন আসলা। তো ভাবিকে হলো ভাবির সাথে দুষ্টামি করতেছিল। একটু পরে দেখি ভাবি মুরগির মাংস ভেজে নিয়ে আসছে আয়নের বাবার জন্য। তো আয়নের বাবা এরকমই সবসময় সবার সাথে অনেক দুষ্টামি করে। তো ভাবি মাংস নিয়ে আসছে, মাংসগুলো খেলাম সবাই মিলে অনেক মজা করে। এই তো সকালের দিকে হলো মা এখানে চটপুটি রেডি করেছিল, মানে আমরা বিকেলে ঘুরতে যাব এই চিন্তা করে যে চটপুটি নিয়ে যাব আমরা। তো এই তো চটপুটি আর নিয়ে যাওয়া হয়নি। তো যাওয়ার সময় মনে হচ্ছিল এগুলো নিয়ে গেলে অনেকটাই ভেজাল হবে, তো এই জন্য আর নিয়ে মানে নেওয়া হয়নি। এখন আমরা বাসায় এসে
এখন সবাই মিলে একটু চটপটি খাবো। দেখা যায় ফ্রিজে 2 বোতল পানিও রেখেছিলাম, মানে একটু ঠান্ডা পানি, যাওয়ার সময় বলেছিলাম নিয়ে যাব, তো ভুলেই গিয়েছিলাম। তো ওইখানে গিয়ে সব কিছুই কিনে খেতে হয়েছে। তো এই তো আমরা বাসায় এসে এখন চটপটি নিয়ে বসেছি। আর আজকে ভাইয়া বলতেছিল আমি সবাইকে চটপটি বানিয়ে খাওয়াবো, তো কেউ কিছু ধরবা না, আমি চটপটি বানিয়ে খাওয়াবো। মা হলো বারবার ধরতে চাচ্ছিল যে এভাবে দে এভাবে দে, তো ভাইয়া বলতেছিল না আমি কারো কথা শুনবো না, আজকে আমি সবাইকে চটপটি বানিয়ে খাওয়াবো। তো আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, কেউ কিছু মনে করবেন না আপুরা, কারণ বাবার বাসায় আসলে অনেক কিছু করা হয়, অনেক সুন্দর সুন্দর দৃশ্য, তো কোনোটাই আমার মনে হয় না মিস করলে হবে। তো এর জন্যই ভিডিওটি আজকে অনেক বেশি বড় হয়ে গিয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথেই আছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কষ্ট করে একটি লাইক কমেন্ট করে দিবেন। আর আপনাদের কাছে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে, তো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আমার সাথেই থেকে যেতে পারেন। তো আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুর এলাকাটি আপনাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার বাবার বাসাটা কীরকম লেগেছে, আমার বাবার বাসার এলাকাটা কীরকম লেগেছে, সব কিছুই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটিতে যদি লাইক কমেন্ট বেশি বেশি আসে, তাহলে আমি চেষ্টা করব আবার বাবার বাসায় গিয়ে আবার আপনাদের জন্য নতুন কিছু দেখানোর। তো আমার বাবার বাসার এলাকাটা অনেক সুন্দর, আর অনেক কিছু আছে দেখার, তো আপনাদেরকে সব কিছুই ঘুরে ঘুরে দেখাবো। তানবিরের চটপটি আর আমাকে চটপটি। আমগোর কালার কি আর ওটার কালার কি? হেও পানি খাইতে খাইতে ওরা নেই সুজি খাইতেছে। ভিডিও করবো তোমারে, এটা 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 আচ্ছা ভিডিও করছি। এই যে আমার ভাইয়া বললে বসে, আমি বলে অল্প তুলেছে ভাইয়া পুরো শেষ করছো, পুরো বলবো ছিল। সবশেষে আপনাদের সাথে কিছু সুন্দর সুন্দর ছবি শেয়ার করলাম। ওই দিন অনেক বাতাস ছিল, মানে এত পরিমাণে বাতাস ছিল, আমার একটা ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই তো আমার এই ছবিটা দেখতে পাচ্ছেন, আমি ভালো করে ছবিই তুলতে পারছিলাম না, এত পরিমাণে বাতাস ছিল। আলহামদুলিল্লাহ অনেক ভালো একটি দিন কাটালাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।